তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থী, চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে 4 নম্বর মডেল প্রশ্ন, গণিত মডেল প্রশ্ন। আর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য এই প্রশ্নটি 20 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের বলবো, আসলে তোমাদের এখন থেকেই পরবর্তী যে কিছু কিছু পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষার চতুর্থ শ্রেণীতে পরে মাধ্যমিক পরীক্ষা, আসলে কে কোনভাবে পড়ে ভালো রেজাল্ট করেছে সেরকম একটা প্রশ্নের নমুনা আমি দেখাব। মানে কত নম্বর পেয়ে তারা ভালো রেজাল্ট করেছে সেই সম্পর্কে একটু আলোচনা করে তারপরে প্রশ্ন বিশ্লেষণে যাব। এটা কিন্তু সেট নম্বর 4, এই প্রশ্নটি আমি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী যারা 2023 সালে, যেমন দেবদত্তা মাঝি, সে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। তার প্রাপ্ত নম্বর ছিল 700 নম্বরের মধ্যে 697, অর্থাৎ 3 মার্ক কম পেয়েছে। তাহলে যদি তার 7টা সাবজেক্ট হয়, 3 মার্ক কম পেলে অনেক ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু 100তে 100 পেয়েছে। কাজেই তোমরা এখন ক্লাস 3তে পড়ো, তোমাদেরও টার্গেট থাকবে এরকম উচ্চ উচ্চ। যেমন আরও কিছু বর্ণনা দেয়, যদি দেখি এখানে প্রাথমিক শিক্ষা যেটা চতুর্থ উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের যে বৃত্তি পরীক্ষাটা, সেই বৃত্তি পরীক্ষা যদি তোমরা একটু লক্ষ্য করো, 2025 সালে 2020 পরীক্ষা কেন্দ্র সারা রাজ্যে মোট 1,64,581 জন পরীক্ষার্থী বাংলা, হিন্দি, উর্দু ভাষায় এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। আর এর মধ্যে চতুর্থ শ্রেণীর বৃত্তির ফল ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গে। এই পরীক্ষা পূর্ণমান 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়। এবং দেখা গেছে 392, অর্থাৎ 8 মার্ক কম। আর আগেরটায় কত? 395, 5 মার্ক কম। অর্থাৎ অ্যাভারেজে 99% বলতে পারো, 98 সামথিং যে নম্বর পেয়েছে। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে 99-98% নম্বর পেয়ে সে কিন্তু বৃত্তিতে ফার্স্ট হয়েছে। এরপরে 392 মানে সে 98% নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে। মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী স্মৃতিজা দে। এবং পরবর্তীতে থার্ড যদি বলি, নদিয়া জেলার কল্যাণীর রবিতীর্থ বিদ্যালয়ের ছাত্র অদ্রি মিত্র তৃতীয় হয়েছে, তার প্রাপ্ত নম্বর 391। দেখো, 392-তে সেকেন্ড আর 391-তে থার্ড। প্রত্যেকেই কিন্তু বলা চলে 98% নম্বর, অর্থাৎ 100তে অ্যাভারেজে 98 নম্বর পেয়ে। কাজে তোমরাও যদি এখন ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরাও পারবে। আর এরা কিন্তু মেইন টার্গেট যেটা, মূল টেক্সট বইটা বেশি বেশি করছে এবং বিভিন্ন বছরের যে প্রশ্ন এবং পাশাপাশি বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলো তারা দেখেছে। তা এরকম, যেমন আজকে আমি একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নটি একটু বড় করে দেখাই। এখানে প্রথমেই যদি বলি, 1 নম্বরের প্রশ্ন আছে, সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর, সঠিক চিহ্ন বসাও। এভাবে এক এক করে টোটাল 9টি প্রশ্ন আছে। আমি সরাসরি 1 নম্বর প্রশ্ন দেখাবো। সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূর্ণ করো। যদি 87, 84, 83, 81, 78, এটা কিভাবে ধরবে? আমরা যদি একটু ফলো করি, প্রতি ধাপে 3 করে কমেছে। যেমন 87 থেকে 84 3 কমছে, তারপর 84 থেকে 81 3 কমছে। আমি প্রতিটা প্রশ্নে একটু বিশ্লেষণ দেখাবো। 81 থেকে 78 3 কমেছে, অথবা 3 কমেছে। 78 থেকে 75 3 কমেছে। 75 থেকে 72, তাহলে এই দুটো হবে উত্তর। তাহলে আমরা উত্তরটা লিখতে পারবো কি, এখানে 87, 84, 81, 78, 78-এর পরে এখানে লিখে দেবো 75, আর 75-এর 3 কম মানে 72। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন হচ্ছে 3, 5, 7, 9, অর্থাৎ 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9। আমরা যদি ফলো করি, 3 থেকে 5, অর্থাৎ 2 বেড়েছে। একটু লক্ষ্য করি, 3, 5 অর্থাৎ +2, 5, 7 +2, 7, 9 +2। কাজেই পরেরটা 9-এর পরে 2 বাড়লে হবে 11 এবং 13। তাহলে আমরা এখানে লিখে দেবো 11 আর এখানে লিখে দেবো 13। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব, উত্তর হবে এরা। এরপরে আমরা চলে যাব 2 নম্বর, সঠিক চিহ্ন বসাও। তাই 235 এবং 453, আগে বুঝতে হবে আসলে কোন সংখ্যাটি বড়। তাই 235 এবং 853 সংখ্যার মধ্যে 235 সংখ্যা 853 থেকে ছোট, এটা যে কেউ বুঝে। কাজেই আমার চিহ্নটা যেটা বড়র দিক সেই দিকে এরকম মেলে ধরা হবে, অর্থাৎ এরকম চিহ্ন হবে, ঠিক আছে। এরপরে খ নম্বরের প্রশ্ন হচ্ছে কি, 3 নম্বর, প্রকৃত মান এবং স্থানীয় মান নির্ণয় করা। যেমন 874 সংখ্যাটি শতকের ঘরের স্থানীয় মান। আমরা যদি একটু আলোচনা করি, তাহলে 896 এবং 346 সংখ্যার মধ্যে
থেকে যেমন 896 এবং সংখ্যা এবং 346 সংখ্যা থেকে বড়। হ্যাঁ, এটাও আমরা যদি এভাবে দেখাই তাহলে 346 থেকে 896 বড়, মানে এই দিকে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমার ক খ দুটো এখানের হয় না, একটা দেখিয়েছিলাম। এরপরে এখন যাব 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, প্রকৃত মান এবং স্থানীয় মান 874 এবং শতকের ঘরের স্থানীয় মান, এখানে শতকের ঘরে এটা স্থানীয় মান কিন্তু 8, মানে শতকের অঙ্ক হচ্ছে 8, কাজে স্থানীয় মান হবে 8 গুণ শতক, মানে 8 গুণ 100 অর্থাৎ 800। কাজেই প্রকৃত মান এবং স্থানীয় মান, যেটা শতকের ঘরের স্থানীয় মান আমরা পেয়ে গেলাম। এরপর খ নম্বরে বলবো দশকের ঘরের প্রকৃত মান। তো দশকের ঘরে হচ্ছে 7, তাই প্রকৃত মানটা আসলে দশকের অঙ্ক 7 এবং প্রকৃত মানও 7। কাজে আমরা এভাবে উত্তর দিই, শতকের ঘরে স্থানীয় মান 800 এবং দশকের প্রকৃত মান হচ্ছে 7। ওকে, এরপরে চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 4 নম্বরের প্রশ্ন, ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখে সমস্যা তৈরি করো। যেমন ড্যাশ ড্যাশ 12 বলা আছে, ঠিক আছে। তা আমরা যদি একটু বিশ্লেষণ দেখি তাহলে 12 বানাতে গেলে 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়, অর্থাৎ এখানে আমরা 24 লিখতে পারি। আবার 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, এভাবে আমরা 12 লিখতে পারি, ঠিক আছে। তাহলে ভাগ করে গুণফল 12, তাহলে আমরা কি করব, এখানে 24 লিখব। এরকম অনেকভাবে লেখা যায়। হ্যাঁ, এখানে 2 লিখব, আবার এখানে গুণ করে বলেছে, তাহলে 6 গুণ 2, এভাবে করে আমরা 12 লিখব। এরপরের যেই সংখ্যাটা, এই সংখ্যার সাথে কত যোগ করলে 8 হবে, আমরা যদি দেখি এখানে 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, আর 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, অর্থাৎ খালি ঘরে এভাবে লিখে দেবো। তারপর আমি যদি একটু বিশ্লেষণে যাই, যেমন এই যে সামথিং 8 বলেছে, তাহলে এখানে খালি ঘরে হবে 5, অর্থাৎ আমার এখানে 5 হবে। আর 4-এর সাথে কত গুণ করলে 8 হবে, 2 গুণ করলে 8 হবে, এভাবে তোমরা লিখে দেবে 5 যোগ 3 এবং 4 গুণ 2। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এখানে 5 এখানে 2, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, নিচের অঙ্কগুলো ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও। যেমন 348 এবং 512, এটা আসলে যোগ করতে বলেছে। আমরা যদি নিচে নিচে বসিয়ে যোগ করি, হ্যাঁ, 8 আর 2 10, 10-এর শূন্যটা এখানে লিখবো, লিখলাম, আর 1, 4 আর 5, 5 আর 1 6, 5 আর 3 8, এভাবে যোগফলটা নির্ণয় করবো। 8 6 0, অর্থাৎ আমরা সামনাসামনি যদি লিখে দিই 8 6 0। ওকে, এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে তোমার 8-এর দুটো আছে খ নম্বর, অর্থাৎ খালি ঘর দিয়ে কমপ্লিট করতে বলছে। অর্থাৎ এই জায়গায় তোমার মান লিখতে হবে। তারপরে আমি যদি তাহলে একটু দেখি ভালো করে, তাহলে কি করব, এখানে 8-8-এর সাথে কত যোগ করলে আসলে 3 পাওয়া যাবে, তাহলে 5, অর্থাৎ বিয়োগ তাহলে কত, 3 এখানে লিখলেই 3 না, তো আমাদের কত হবে 5, এখানে 5 লিখলে 8 থেকে 5 গেলে 3 থাকে। আবার এখানে আমাদের কিন্তু বিয়োগ, তো কত লিখলে 8 থাকবে, অর্থাৎ এখানে যদি আমরা 8 লিখি, হ্যাঁ 8 লিখি, তাহলে 8 না, তাহলে এখানে কত হবে, আমরা যেহেতু বিয়োগ করতেছি এখানে হবে হলো তোমার 7 লাগবে। তাহলে 8 9 7, 7 যদি করি 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 7 আসবে। তাহলে এখানে 5 আসবে, 5, ঠিক আছে। তাহলে 5 আসলে দেখা গেছে এখান থেকে লিখলে 5 থেকে 8 গেলে, অর্থাৎ 15 থেকে 8 গেলে 7 থাকে, আর এখানে 4, হ্যাঁ, এখানে এখন 4 নাই 2 আছে, 3 থাকবে, 3 থেকে 1 গেলে 2 থাকবে, অর্থাৎ এখানে 2 7 3, এভাবে উত্তর হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর, নিজের ইচ্ছা মতো পুঁথি সাজিয়ে সংখ্যা লেখো। তাহলে এখানে আমরা যদি একটা সংখ্যা লিখি, ধরে নিলাম যে সংখ্যাটা লিখবো সেটা হচ্ছে শতকের ঘরে 2, দশকের ঘরে 4 এবং এককের ঘরে 6। তাহলে আমার এটাকে যদি বলি, হ্যাঁ, এরকম করে, এটা একক, এটা দশক, এটা শতক, ঠিক আছে। তাহলে শতকের ঘরে 2 মানে এখানে দুটো এরকম করে দিতে হবে, ঠিক আছে। আর দশকের ঘরে মানে এখানে 4টে দিতে হবে, 1 2 3 4। এরপরে এককের ঘরে এখানে 6টি দিতে হবে, 1 2 3 4 5 6, এভাবে তোমরা লিখে দিতে পারো। তাহলে 246 হবে। ইচ্ছামতো সংখ্যা লিখে তারপরে এভাবে পূরণ করবে। এবার ভাগশেষ নির্ণয় করো। তাহলে 57কে 5 দিয়ে যদি ভাগ করি আমরা, নর্মালি তোমরা যেহেতু ক্লাস 3-তে, আমরা 5 গুণ 11 করলে 55, বাকি থাকে 2, অথবা তোমরা সরাসরি যদি ভাগের যে সিস্টেম জানো সেটা যদি করো এরকম, হ্যাঁ, তাহলে 5 একে 5, হ্যাঁ, তারপরে আমরা 7 নিয়ে আসবো, 5 একে
5, ঠিক আছে, তারপরে 2 থাকবে, তাহলে ভাগফল হবে 11 এবং ভাগশেষ হবে 2। এভাবে যে কোনোভাবে তোমরা করে দিতে পারবে। এরপরের প্রশ্ন, নিচের সংখ্যাগুলো থেকে 3 অঙ্কের 3টি ভিন্ন সংখ্যা তৈরি করো 1, 4, 5। তাহলে 1, 4, 5 থেকে 3টি ভিন্ন সংখ্যা, যেমন 1, 4, 5 সরাসরি একটা সংখ্যা হয়ে গেল, 1, 5, 4 এরকম একটা সংখ্যা হয়ে গেল, 4, 5, 1 এরকম একটা সংখ্যা হয়ে গেল। এরকম কিন্তু এগুলো যে কোনো 3টি চলবে, এরকম যে কোনো অনেক অনেক সংখ্যা তুমি তৈরি করতে পারবে। এরপরে আমরা 9 নম্বরের প্রশ্নে যাব। হ্যাঁ, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তাহলে আমরা যদি একটু দেখি, মোট যাত্রী ছিল 522 জন, ব্যান্ডেলে নেমে গেছে 158 জন। তাহলে এখন ট্রেনে যাত্রী থাকবে, মোট যাত্রী থেকে নেমে যাওয়া যাত্রী এভাবে বিয়োগ করব। তাহলে 522কে 58, 100 থেকে 522 থেকে 158 গেলে কত থাকে? এখানে 2, 12, আমরা মনে মনে 12 থেকে 8 গেলে কত থাকবে? 4। আর এখানে এখন 2 নেই, এখানে 1 আছে, অর্থাৎ 11। 11 থেকে 5 গেলে 6 থাকবে, আর এখানে 5 নাই, 4 আছে, 4 থেকে 1 গেলে 3 থাকবে, অর্থাৎ 364 জন। উত্তর যদি বলি, এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে হবে, এবং তোমাদের আবার বলবো, তোমরা যারা ম্যাক্সিমামই চাও যে ভালো রেজাল্ট করার, এই কারণে এখন থেকে খুব ভালোভাবে শুরু করো স্টাডি, তাহলেই তোমরা কেবল যেমন বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষাগুলো ভালো রেজাল্ট করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।